রমজানে রোজা যারা রাখি, এই রোজা নিয়ে গবেষণা চালিয়েছিল চিকিৎসা বিজ্ঞানী ইউশোনারি ওসামি, এ জাপানে বাড়ি। এই 2017 সালে নোবেল পেয়েছে স্বাস্থ্যের উপরে। উনি কোরআনে কারিমের সূরা বাকারা, আমি যেখান থেকে পড়েছি, ওর পরের আয়াতের শেষের অংশটা চিন্তা ভাবনা করে অটোফেজি আবিষ্কার করেছিলেন। উনি বলছেন, আমি অটোফেজি আবিষ্কার করে দেখলাম আমাদের শরীরে 2 কোটি কোষ আছে। কয় কোটি? বলেন বলেন। এই 2 কোটি কোষ, এগুলো আল্লাহ বানিয়ে দিয়েছেন। ওনারা তো আর আল্লাহ বলে না, বলে গড। এগুলো গড দিয়েছে প্রাকৃতিক ভাবে, এগুলো আমাদের শরীরে আছে। এই যে 12 মাস যারা একাধারে খাবার খেতেই থাকে, বিরতি দেয় না, তাদের ওই কোষগুলোর পাশে আরো কিছু কোষ বৃদ্ধি হতে থাকে। আপনি ফসল এখানে বুনে দেন, দেখবেন ফসলের পাশে কিছু আগাছা পরগাছা তৈরি হবে। এমনকি ফসলের যে জোর, তার চাইতে আগাছার জোর বেশি। কি কথা বলে না কেন? এই জন্য যে কোষগুলো বৃদ্ধি হয় অতিরিক্ত আগাছা পরগাছা, ওর জোর আরো বেশি। ওইটা তখন ক্ষতিকারক হয়ে দেখা দেয় শরীরে। 1 নম্বরে হয় ক্যান্সার, হয় না টিউমার হয়। আমাদের শরীরে প্রায় 5.5 কেজি রক্ত আছে। আমার কথা বুঝতেছেন? এই 5.5 কেজি রক্তের ভেতরে প্রায় 5 প্রকার ক্যান্সার হচ্ছে এখন, যার কোনো অ্যান্সার এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি, মানে স্থায়ী ভাবে। 2 নাম্বার টিউমার, শরীরে 2 প্রকার টিউমার হয়, একটা ভেসে ওঠে আর একটা ভেতরে থাকে। এই যে আমার একটা আছে, ভেসে উঠেছে। এটা জেলখানায় যাবার পরে হয়েছিল, ওর ভেতরে তো চিকিৎসা নেই, এই জন্য হয়ে বসে আছে। আর বের হয়ে তো এই যে সারা দেশে একটু যে ডাক্তারের কাছে যাবো সে সময় পায় না, এই জন্য ছাতা কমেও না। এই ওসামি উনি চিন্তা করলেন যে এই যে বাইরের যে কোষগুলো বৃদ্ধি হয়, যার কারণে ক্যান্সার হয়, টিউমার হয়, এটা কি করে নষ্ট করা যায়। 13 বছর একাধারে গবেষণা করে তিনি তথ্য দিলেন, কেউ যদি 24 ঘন্টার 12 থেকে 14 ঘন্টা একাধারে 30 দিন না খেয়ে থাকতে পারে, তাহলে এই যে গডের দেওয়া, ওটা গড বলবো না, আমরা কি বলবো? আল্লাহর দেওয়া এই কোষগুলো, ওই অতিরিক্ত বৃদ্ধি হওয়া কোষগুলো তখন খাওয়া আরম্ভ করে। কারণ ওর তো কিছু খাওয়া লাগবে, ও তখন পায় না খাবার, খেতে আরম্ভ করে ওই পাশের বৃদ্ধি হওয়াগুলো। ওগুলো খেতে খেতে প্রায় 30 দিনে পুরাটা সাবাড় করে ফেলে, আপনাকে আবার ওই পুরাতন মানুষ যেভাবে ছিলেন ওইভাবে বানিয়ে দেয়। উনি ভাবলেন এই তথ্য পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় কিনা। 4,500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ায়, আপনি চিন্তা করতে পারেন। 4,500, তার ভেতরে কোরআন একটা। উনি উল্লেখযোগ্য যেগুলো আছে ধর্মীয় গ্রন্থ, সেগুলো নিয়ে এসে মিলিয়েছে, দেখি আমার এই তথ্যের সাথে মিল পাওয়া যায় কিনা। শেষে কোরআনে কারিমের কাছে সূরা বাকারা 184 নাম্বার আয়াতের শেষের দিকে তিনি পেয়েছেন, ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য উপকার হবে। কি উপকার? এই যে এটা বের করলেন উনি। ওখানে 27টা পয়েন্ট দিয়েছেন, তার ভেতরে এটা একটা। কেউ যদি সত্যি ক্যান্সার এবং টিউমার থেকে বেঁচে থাকতে চান, রোজা ছাড়া পৃথিবীর কোনো বিধান নেই। আর এই জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, এতটুকু আল্লাহ শেষ করে দেননি। রব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে রোজা তো লিখে দিয়েছি, ফরজ করে দিয়েছি, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরও ফরজ করে দিয়েছিলাম। পৃথিবীতে যত জাতি আদম থেকে শুরু করে এ পর্যন্ত এসেছে, সবার উপরে রোজা এটা ফরজ ছিল। কেন ছিল? এখন আমরা টের পাচ্ছি যে কেন ছিল। পৃথিবীতে একজন মানুষ সবচাইতে সুস্থ ছিলেন বেশি, সারা জীবনে একদিনও অসুস্থ হননি, তার নাম না ফেরাউন। অসুস্থ হয়েছে, ও খালি ক্ষমতায় যতদিন ছিল ওই 600 বছর অসুস্থ হয়নি, তাছাড়া বাকি সময় ও অসুস্থ হয়েছে। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তিনি হায়াত পেয়েছিলেন, 950 বছরের একদিনও অসুস্থ হননি, কারণ সারা জীবনই তিনি রোজা ছিলেন। এই জন্য রোজা রাখলে আপনি সুস্থ থাকতে পারবেন।
যারা বলে যে আমার গ্যাস, আমি থাকতে পারি না, এটা একটা শয়তান। রোজা রাখলে গ্যাস হলে ভালো হয়। যারা বলছে যে ডায়াবেটিস, কিসের ডায়াবেটিস? আপনি আমার চাইতে বেশি ডায়াবেটিস, আমার 27। আমার জেলে যাওয়ার পর এটা হয়েছে, আমি আগে ছিলাম না। কিন্তু এই যে 3 দিন 4 দিন রোজা রেখে আমার মনে হচ্ছে এখন আমি আরো সুস্থ আছি। তার মানে রোজা রাখলে ডায়াবেটিসও কন্ট্রোল হয়, এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই গোস্বামী সাহেব শেষ পর্যন্ত কোরআনে কারিমের এই সাওম সম্পর্কে, রোজা সম্পর্কে তিনি গবেষণা বের করে জানিয়েছেন যে মুসলমানদের ধর্মে এটা আছে, পৃথিবীর অন্য কোন ধর্মে এই রোজা নেই। আর তারা রোজা রাখে, তাদের সিস্টেমটা আবার আলাদা। ইহুদিদের সাথে আমি বাইরের দেশে গিয়ে মিশেছি, এই যে কয়েকদিন পরে আর 2 দিন পরে আমি চলে যাচ্ছি বাইরে, অনেক ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, ওদের সাথে দেখা হবে। তাদেরকে রোজা রাখার বিষয় আর নবীর বিষয় আমি জিজ্ঞাসা করেছিলাম। ইহুদিকে জিজ্ঞাসা করলাম যে আপনার নবীর নাম কি? ওরা বলছে জোসেফ। জোসেফ মানে মুসা আলাইহিস সালাম। আমরা যারা মুসা নবী বলি, ওরা তারে জোসেফ বলে ডাকে। খ্রিস্টানদের সাথে দেখা হলে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের নবীর নাম কি? বলছে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। ওরা হযরত ইব্রাহিমকে ইব্রাহিম বলে ডাকে না, বলে আব্রাহাম। ওরা মনে করে যে আব্রাহাম লিঙ্কনের যে গণতন্ত্র আমরা মানি ওইটা। হযরত দাউদ আলাইহিস সালামের নামও তারা পাল্টিয়ে ডাকে ডেভিড। দাউদ বলে না, ডেভিড বলে। ওরা বহু মনীষীদের নাম, নবীদের নাম, সাহাবীদের নামও পাল্টিয়ে দিয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম ওরা পাল্টিয়ে ডাকে আল জাবরা। আল জাবরা একটা সাবজেক্ট আছে না, ওইটা আল জাবরা বলে ডাকে। মুসলিম বিজ্ঞানে ছিল ক্যামি, আল ক্যামি, তার নাম ওরা পাল্টিয়ে দিয়েছে কেমিস্ট্রি। কেমিস্ট্রি বলে একটা সাবজেক্টই আছে। এই যে নাম পরিবর্তনের হিড়িক এটা তৈরি করেছে রে ইহুদিরা। কারা? বলেন বলেন। আর আমরা এসে জামানায় দেখলাম কিছু মুসলমান হয়ে মানুষের নাম পাল্টিয়ে দেয়। দেলাওয়ার হোসাইন সাইদি, এই নামটা তার সার্টিফিকেটের নাম, অথচ তার নাম পরিবর্তন করে দিয়ে দিল দেল্লো শিকদার। ওনার নাম কি দেল্লো শিকদার? আরে পিরোজপুরের পাড়ের হাটে আরেকজন ছিল দেল্লো শিকদার, সে কসাই ছিল, এই গোশত বিক্রি করে খেত। তার নাম দিয়ে আল্লামা সাইদের নামে চালিয়ে তার 13টা বছর জেলে রেখে শেষে ইনজেকশন দিয়ে আবু হানিফার মতো মেরে ফেলেছে। আর এখন বলে না উনি স্বাভাবিক ভাবে মারা গেছে। কে বলেছে আপনাকে? আমার সামনে দিয়ে জেলখানা থেকে বের হয়ে নিয়ে গেছে, মানে সুস্থ মানুষ। ওনাকে ফাঁসে ধোকা দিয়ে বোকা বানিয়ে বের করেছে, বলছে আপনাকে আমরা ছেড়ে দেব, আপনার শরীরটা পরীক্ষা করে ছেড়ে দেব। এই আশা দিয়ে বাড়ি থেকে, জেল থেকে বের করে নিয়ে গিয়ে আবু হানিফাকে 8 বছর রাখার পরে বিষ প্রয়োগ করে মেরে ফেলেছিল। আর আবু হানিফার উত্তরসূরি আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে মেরে ফেলেছে। আমরা চাই এর শ্রেষ্ঠ তদন্ত হয়ে যারা জড়িত, 1 টাকা যেন ছাড় দেওয়া না হয়। কারণ আল্লাহর ওলি যা বলেছে সবগুলো এখন বাস্তবে দেখা যাচ্ছে। আল্লাহর ওলি বলেছিল যে শুধু 12 কোটি মানুষ নাড়া দেওয়া হবে গাছে, এখান থেকে দিল্লি মামু গাড়ি পড়বে, তাই পড়িস। এই কথা বলেছিল না? বলেছিল জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত পাবে না, ঠিক পাচ্ছে না। এখানে এখন পরিচয় দেওয়ার মতো কোনো মানুষও নেই। যত সাহসী মানুষ হোক, কেউ যদি দাঁড়িয়ে বলে যে আমি এই, ওর পিটিয়ে মেরে ফেলবে জনগণ। বলেন তো একজন সাহস করে পারবেন আপনি? 15.5 বছরে যেমন আমরা বলতে পারিনি, আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে। আর যা করেছেন 2006 থেকে 2024 পর্যন্ত মানব জাতির ইতিহাস আপনারা পাল্টিয়ে দিয়েছে। আপনি কোন মুখ নিয়ে আবার এসে জনগণের সামনে দাঁড়াবেন? বলেন। আপনার যদি লজ্জা থাকে, আয়না ঘরের সাথে যারা জড়িত, জীবনেও তারা এই দেশের মানুষের সামনে আর আসতে পারবে না।
আপনারা কয়েকদিন আগে তালিকা বের হয়েছিল আন্তর্জাতিক ভাবে, দেখেছেন পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকা দিয়েছে তারা। এটা খ্রিস্টানরা বানিয়েছে, মুসলমানও না। তারা মানুষের পর্যালোচনা করে জানিয়েছে দুনিয়া এখন জীবিত যারা 257টা রাষ্ট্রের সবচাইতে নিকৃষ্ট মানুষ 10 জন। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু, 4 নম্বরে আশরাফ ঘানি। এগুলো সবই পালানো পার্টি। এই যে 4 জনের নাম বললাম, বাকি এখনো 6 জন আছে। এই 4 জনই 3 জনই পালিয়ে গেছে, আর একজন আছে ও পালাবে। বলেন তো এই তালিকা কি আমি বানিয়েছি? আরো আসতে বলেন। কি একটা মানুষ! আমি 14টা তালিকা হোক আমার অসুবিধা ছিল না, কিন্তু প্রথম নম্বরে আল্লাহর ওলির নাম আসবে। কি করেছে বলেন তো, যে তার নাম তামাম দুনিয়ার ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকায় 1 নম্বরে। ওনারা পর্যালোচনায় দিয়েছে 1 নম্বরে হওয়ার কারণ হচ্ছে উনি আয়না ঘর বানিয়েছে। এটা যে কত বড় মারাত্মক, যারা ওখানে ছিল না তারা জীবনও টের পাবে না। মানবতার সাথে এর চাইতে বড় কৌতুক পৃথিবীতে আর হয়নি, কিয়ামত পর্যন্ত হবে কিনা আমি তা জানিও না। একটা মানুষকে আপনি নিজে মেরে ফেলেন, মেরে ফেলে বলেন যে আমি মেরে ফেলেছি, তাও তার মা বাবা অন্তত একটা বুঝ পায় যে আমার ছেলে মারা গেছে। তার স্ত্রী অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারে, তার ছেলে মেয়ে অন্তত জানবে যে বাবা মরে গেছে। এক কথা বলে না কেন? একটা মানুষ আপনি ভালো মানুষ বাড়ি থেকে ধরে নিয়ে গেলেন, 8 বছর 10 বছর কেউ জানেই না দুনিয়ায় যে সে বেঁচে আছে না মরে গেছে। আমিও আয়না ঘরের ভেতরে ছিলাম। আমি ছোটটায় ছিলাম, মিনিটায়, বড়টায় আমার নিয়ে যায়নি। আমি দেখেছি ছোটটায় যদি ওই হয়, বড়টায় কি হয়। এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, এতটুকু জায়গায় ওদেরকে থাকতে দিত। আপনি ভাবতে পারেন, নিজেকে দাঁড় করান তো ওই জায়গায়, যে 8টা বছর এতটুকু জায়গায় দুনিয়ার কোনো খোঁজ খবর নেই, আমি পড়ে আছি। সকালে কয়টা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলায় 1 মুঠ ভাত দিত, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। চব্বিশটা ঘন্টা এইভাবে একটা ঘরে তালাবদ্ধ। আমি কি পাখি? পাখিও তো কিচির মিচির করে, কথা বলে না কেন? মানবতার সাথে এই কৌতুক যারা করেছিল, এদের কারণে আজ পুরো প্রশাসনের বদনাম। এই পোশাকটা দেখলে মানুষ আগে সম্মান দিত, এখন পোশাক দেখলে হয় ভয় পায়, নাই ঘৃণা করে। কেন? এই মানুষগুলোর কি দোষ? তারা তো নিজের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে আপনাদের জানমাল, ইজ্জত আবরু হেফাজতের দায়িত্ব পালন করছে। এদের ডিউটি কয় ঘন্টা? 24 ঘন্টা। এ পৃথিবীতে এত ডিউটি পালন করা কোনো চাকরি নেই। আমরা যারা অন্যান্য বিভাগে আছি চাকরিতে, সর্বোচ্চ 8 ঘন্টা ডিউটি করা লাগে, আর ওনাদের ডিউটি 24 ঘন্টা। কেন? ওনাদের মা বাবা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র দেশে নেই। এই যে আসার পরে জিজ্ঞাসা করলাম, একটার বাড়ি নেত্রকোনায়, শেরপুরে, একটার বাড়ি ময়মনসিংহ, একটার বাড়ি টাঙ্গাইল। তাদের মা বাবা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে এই হাওড়ের ভেতরে পড়ে আছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে এখন যাচ্ছে। প্রশাসনে যারাই আছেন, সে যে বিভাগেই হোক, আর্মি হোক, বিডিআর হোক, পুলিশ হোক, নিজেদেরকে ছোট মনে করবেন। আপনি অনেক বড় দায়িত্বে আছেন। প্রশাসনের দায়িত্ব পুরাটাই ইবাদত। কারণ 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে দেবে না। 1 নম্বরে যারা রাতের বেলায় আল্লাহর ভয়ে কাঁদে, 2 নম্বরে যারা মানুষের ইজ্জত আবরু হেফাজতের জন্য এভাবে ডিউটি পালন করে। সুতরাং ওনাদের পুরা আজকের সহ যতদিন দায়িত্ব পালন করবে, 24 ঘন্টায় আল্লাহ যেন ইবাদত হিসাবে লিখে নেন। বলেন আমিন। কিন্তু এই পোশাকটাকে কালার করে দিয়েছে 15.5 বছরে কিছু কোলাঙ্গার অফিসার। আর ওই যে 1 নম্বরে যার নাম এসেছে, ওর আর্ডারে চলতো, উনি যা বলতো তাই করতে গিয়ে রাতের ভর দিনে পর্যন্ত তারা করে দিয়েছে। আমার সাথে এক বছর ছিল জেলখানায়। উনি মাঝে মাঝে আমার এই ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখেছিল, উনি আসতো, এসে বলতো, হুজুর আমি একটা তওবা করেছিলাম, আমার এই তওবা আপনি দেখেন তো কেমন হয়েছে। কি?
এই যে নির্বাচনে আমি রাত 12টার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম, ফজরের আজান পর্যন্ত ভোট কমপ্লিট করে ফেললাম, বাক্সগুলো পাঠিয়ে দিলাম বিভিন্ন জায়গায়। ফজরের আজান দিলে আমি গোসল করলাম, ওযু করে 2 রাকাত তাওবার নামাজ পড়লাম, এরপরে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার এই তওবা কি হয়েছে? না, আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন যে আপনি তওবা করছেন? আপনি দোষ করেছেন হামজার কাছে। কি এরকম একজনকে এমপি বানাতে হলে 3.5 লাখ 4 লাখ হামজা লাগবে, হামজার বউ লাগবে। কথা বলে না কেন? আমাদের কোন রায় না নিয়ে আপনি একা একাই সব দিয়ে দিলেন, তার মানে আপনি আল্লাহর কাছে অপরাধ করেননি। আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার কিছু হবেও না। আপনার হবে যত হামজা আর হামজার বউ বেঁচে আছে তাদের কাছে গিয়ে মাপ চান। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে আপনি মাপ চাবেন কি করি? কারণ আপনি যতদিন জেলে থাকবেন, আপনার 8 বছর জেল, আপনি বের হয়ে দেখবেন বহু হামজা হামজার বউ দুনিয়া থেকে চলে গেছে, তাদের কাছে আপনি মাপ চাবেন কি করি? অথচ এই জালেমাকে টিকিয়ে রাখতে গিয়ে এরকম মানুষগুলো ইচ্ছার বিরুদ্ধে গিয়ে অন্যায় কাজ করতে তারা বাধ্য হয়েছে। এই পোশাকটাকে মানুষ সম্মান দিত, কত সম্মানের জায়গায়, এখন অধিকাংশ মানুষ ঘৃণার চোখে দেখে। না, ওনাদের কাজ কারবার অ্যাক্টিভিটিস আবার যেন এ দেশে বেড়ে যায়, কারণ ওনারা ঠিক না থাকলে দেশে চোর ডাকাত সাদাবাজ খনি সন্ত্রাসী এগুলো জীবনেও কমবে না। কারণ পুলিশ এই শব্দটা, এই পোশাক আশাক পুলিশ এগুলো বানিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পুলিশের বিভাগ, এই বিভাগটা বানিয়েছে হযরত ওমর। যতদিন পর্যন্ত তাদের দ্বারা ভালো কাজ হবে হযরত ওমরের আমলনামায় সওয়াব যেতেই থাকবে। তাহলে ওদেরকে ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে এই পোশাকের পবিত্রতা অর্জন করা দরকার না? কত দামি পোশাক, ওইটা দেখলেই মানুষের সম্মান বেড়ে যেত। আল্লাহ যেন ওইটা আবার ফিরিয়ে দেন, বলেন আমিন। আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন, আপনি মানবতা লঙ্ঘন করে ফেলেছেন। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। আল্লাহ তাআলা বলেন মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন তাকে অপমানজনক শাস্তির ভেতরে ফেলে দেয়। আল্লাহ ঠিক তাই করেছে। 15.5 বছরে অনেকের পাপের বোঝা পার হয়ে চলে গেছে। কত অপরাধ করলে একটা সুপ্রিম কোর্টের বিচারপতি তাকে কলাই পাতায় শুয়েছে, আল্লাহ গলায় গামছা দিয়েছে, সিলেট থেকে টানতে টানতে বর্ডার এলাকা থেকে নিয়ে এসেছে। এমনকি শুনলাম তার বিসি উড়ে গেছে। হ্যাঁ, ওর বিসি নেই। আর কি করবে আল্লাহ? এত অপমান করার পরেও যদি মানুষ জালেম যারা শিক্ষা না নেয়। এখন অনেকেই বলছে, বিশেষ করে অ্যাডভোকেট তাজুল ইসলাম, উনি জানিয়েছে যে এই বিচারপতি কালামানিকের ছবি প্রত্যেক বিচারপতির পেছনে রেখে দেওয়া দরকার, যেন এরা শিক্ষা নেয়। আরে ভাই, আমার মামলাটা, এই যে আমার অ্যাডভোকেট, উনি এই 3 বছর তারা জামিন দিতে পারেনি, অথচ এই আগস্টের 5 তারিখে মামলা শুধু তুলতে দেরি, জামিন না খারিজ হয়ে গেছে। বিচারপতি এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল, এখন আমার হাত খোলা আছে, এখন আমি ন্যায় বিচার করতে পারছি। আমরাও চাই এ দেশে 1628 জন মানুষ দায়িত্বে আছে, এই ওসি সাহেব সহ। সারা বাংলাদেশে কতজন? 1628 জন, তার ভেতরে ওসি একজন, মনোয়ার ভাই। আমরা চাই এনাদের প্রত্যেকটা হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। আমাদের হাত বাঁধা থাকবে না, হাত বাঁধা থাকলে আবার ওই বিচারপতির মতো হবে, হুজুর আমার কিছু করার নেই। না, আজকে এক বিচারপতি কল দিয়েছিল সকালে, আবার এখানে আসার একটু আগেও, তার পিএইচডি, ওনার বাড়ি নেত্রকোনায়, উনি মাহফিল নেবে, অথচ ওনার ওই হাইকোর্টে বেঞ্চে আমার মামলা কয়বার উঠেছিল, জামিন দেয়নি, এখন মামলায় ডেট নেবে। আমি বিএসকে সকালবেলা বলেছিলাম যে আমার মামলা কিন্তু ওনার বেঞ্চে ছিল, মোস্তফা জামান বিচারপতি হাইকোর্টে, এখন উনি মাহফিল নেবে। এতদিন যদি আমি ভেতরে থাকতাম তো মাহফিল কার কাছে নিত? না, স্যার এখন একটা মাদ্রাসা বানিয়েছে,
ওখানে আপনাকে নিয়ে যেতে চায়, আপনি যেভাবে যেতে চান সেইভাবেই নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইনাদের হাত এখন খোলা। আমার যতটুকু ধারণা, আমিও পুলিশ পরিবারের একজন ক্ষুদ্র সদস্য। আমার বাবা প্রথম জীবন ওইদিকে ছিলেন, বিয়ের আগের কথা। পরবর্তীতে উনি যেহেতু চাকরি আর করেননি, আমার বাপ দাদার জমি জায়গা ছিল, ওগুলো তারা চাষবাস করে জীবন কাটিয়ে দিয়েছে। তা আমি জানি ওনাদের মাত্রা। আমার দোলা ভাই এখনো আছে, চাচা এখনো আছে, প্রশাসনে দায়িত্বে আছে তারা। ওনাদের ডিউটি, ওনাদের কষ্ট এবং মনের যে চাপা কষ্টটা আমি দেখেছি। আমি চাই বাংলাদেশে আগামীতে যারা দায়িত্বে আসবে, এবং এখন যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রশাসনের বিভাগটা পোলা আলাদা করে দিন। ওনাদের দায়িত্বে থাকবে ওনাদের আইজি। কোন নেতা খেতার কথা মতো ওনাদের চলার দরকার নেই, ওইটা করে দেন। দেখেন একদিনে বাংলাদেশ জান্নাত বানিয়ে ফেলবে। আগামীতে যারাই আসবে তারা যেন প্রশাসনকে পুরো আলাদা একটা কাজ করে দেয়, যে ওনারা চলবে শুধুমাত্র এমপির, ওনাদের আইসির কথা, ওনাদের ভাগ থাকবে আলাদা, কারো কথা শোনার দরকার নেই ওনাদের। ওনারা চলবে ওনাদের মতো। দেশ স্বাভাবিক হতে একটু সময় লাগবে না ভাই, আমি বাস্তবতা বুঝি। আমি যেই কথাটা তুলেছিলাম, পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নামগুলো এসেছে এমনি আসে নাই, এদের প্রত্যেকের জীবনে এরকম কর্মকাণ্ড আছে। ইনার যেমন আয়না ঘর আছে, বাশার আল আসাদের দিকে তাকান, নেতানিয়াহুর দিকে তাকান, লক্ষ লক্ষ শিশুকে সে বিদায় করে দিল। আরে ভাই, আমির হামজার শরীরের ভেতরে রক্ত আছে রিয়াজউদ্দিনের, রিয়াজউদ্দিনের শরীরে রক্ত আছে জাহান আলী সর্দারের, এই শেষ। আর ফিলিস্তিনে গাজায় যাদেরকে হত্যা করা হচ্ছে, এদের শরীরের ভেতরে হযরত দাউদ নবী, সুলাইমান নবীর রক্ত। আপনি টের পাচ্ছেন? তাদেরকে বিদায় করে দিয়েছে বিনা কারণে। এই মানবতার শত্রু, মানুষের শত্রু, এদেরকে আল্লাহ যেন ডবল শাস্তি দেয় দুনিয়া এবং আখিরাতে। বলেন আমিন। কোরআনে কারিমের কাছে না আসলে জীবন পরিচ্ছন্ন যেহেতু সম্ভব না, আপনার পরিবারও হবে না, সমাজও হবে না, রাষ্ট্রও হবে না, রাজনীতিও হবে না, অর্থনীতিও হবে না। এই জন্য আমরা চাই আমাদের জীবনকে পরিচ্ছন্ন করার জন্য এর কাছে আসতে। সব সময় আপনি পড়তে পারবেন, কোরআন ধরতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু আরবিটা বাদ দিয়ে যত তাফসির আছে, ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে ঘরে রেখে দেবেন। কিছু সমস্যায় পড়লে ওখান থেকে দেখে নেবেন। ইরানের তেহরান বিমানবন্দরে লরেন বোথ খ্রিস্টান এই মহিলাকে মুসলমান তুলে দিয়েছে কোরআনে কারিম। শুধু কোরআন দেয়নি, সিয়াসিতা হাদিসও দিয়েছে, যে আপনি কোরআন পড়বেন আর এই ব্যাখ্যাগুলো শিখবেন। এ মহিলা বলে, আমি 3 বছর কোরআনে কারিম পড়েছি, তাও যেমন তেমন না, পড়ার মতো করে পড়েছি। 3 বছর পরে আমি 54 জায়গায় লাল দাগ দিয়েছিলাম। এতদিন মুসলমানেরা বলে কোরআনে কোনো ভুল নেই, অথচ আমার দৃষ্টিতে আমি প্রায় 54 জায়গায় ভুল পেয়েছি। পরবর্তীতে যখন মুসলমান হয়ে গেছে, সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি একজন খ্রিস্টান, আপনি কেন মুসলমান হলেন? আপনি তো অন্য ধর্ম গ্রহণ করতে পারতেন। এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে। কোন ধর্মে? এরপরে সবচাইতে বেশি মানুষ বাস করে ইসলাম ধর্মে। আপনি খ্রিস্টান থেকে ইসলামে আসলেন কেন? মনে বলছে, আমি কোরআন শরীফ পড়েছিলাম, মুসলমানদের ধর্মীয় গ্রন্থ 3 বছর, তাও পড়ার মতো পড়েছি, যেমন তেমন না। আমরা যে অনেকে পড়ি আনাকুম জানাকুম ফানাকুম না, পড়েছি একেবারে পড়ার মতো, বুঝে বুঝে। আমি লাল দাগও দিয়েছিলাম 53 জায়গায়, কিন্তু পরবর্তীতে দেখতে পেয়েছি যেখানে লাল দাগ দেয় ভুল ধরে, দেখি ওর পরের আয়াতে, পরের সূরায় এর জবাব আল্লাহ 1500 বছর আগে দিয়ে দিয়েছে। আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি আর আমার বাপ দাদার ধর্মে নেই, আমি ইসলামে চলে এসেছি অলরেডি। তাহলে কোরআন শরীফ এটা কি শুধু মুসলমানদের জন্য না পৃথিবীর সবার জন্য? হ্যাঁ, আজকের এই আলোচনাটা, এই ময়দানটাও সবার জন্য। এলাকায় অন্য ধর্মের লোক বাস করে,
যারা আছেন তাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি কোরআনের অনুষ্ঠানে। হাত্তা ইয়াসমাআ কালাম আল্লাহ সুম্মা আবলিগহু মা'মানা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অন্য ধর্মের যারা কোরআন শুনতে আসে নিরাপদে শোনার ব্যবস্থা করে দেবেন, শোনা হয়ে গেলে নিরাপদে বাড়িতে পৌঁছিয়ে দেবেন। সুতরাং এই কোরআন আজকে দেশে শুধু আমাদের জন্য না, সবার জন্য উন্মুক্ত। আসেন এর কাছে। কয়েকদিন আগে এক যশোরের কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনাকে মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমার ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন। আপনি ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে ভাষায় পড়েন, অসুবিধা নেই। উনি দেখি 3 মাস পরে নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এজন্য আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আপনার এখানে নাড়াচাড়া দরকার, বসে থাকেন। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, আছে? এত আসতে বলবেন, এটা আরো প্রচার করেন বেশি করে, কারণ যিনি পালিয়ে গেছে উনি এখন এই ইস্যুটা নিচ্ছে যে মুসলমানরা বাড়াবাড়ি করে, বেশি জবরদস্তি করে আমরা নাকি এই দেশে অন্যান্য ধর্মে যারা আছে তাদের ধর্ম পালন করতে দেই না। এতদিন এই দাদারা ছড়িয়েছে, এই 53-54 বছর আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়েছে ইন্ডিয়া। ওরা বলতো এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এটা যে ডাহা মিথ্যা কথা। কয়েকদিন আগে গোবিন্দ পরমাণিক সেটা জানিয়েছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন বলে কিছু নেই, এগুলো যা করেছে এই 15.5 বছর যারা ছিল তারা করেছে। আপনারা মাইক্রোসফটের রিপোর্ট দেখেছেন, তাম দুনিয়ার 257টা দেশের সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু আছে, জঙ্গি সন্ত্রাসী, তারা এখন এই ইস্যুটা কাজে লাগাতে চাচ্ছে, হিন্দু মুসলমানদের দাঙ্গা লাগিয়ে যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হয়। এ দেশে সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু আছে না। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘু সংখ্যাগুরু কিচ্ছু নেই, আমরা সবাই এই দেশের মানুষ, সবাই মিলে দেশটা গড়তে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ধোয়া তুলে এতদিন যাদেরকে বোকা বানিয়ে রেখেছিলেন, সে বোকারা এখন ভালো হয়ে গেছে। আপনি কয়েকদিন আগে দেখেননি পঞ্চগড়ে, ঠাকুরগাঁও, গাইবান্ধা, খুলনা, বরিশাল, আমিরে জামাতের বক্তব্য দেওয়ার আগে হিন্দু পুরোহিত ঠাকুর সে এসে বলছে, না, এই দেশে ইসলাম আসলে আমরা সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারবো। আপনি টের পাচ্ছেন? কারণ ইসলাম যারা বোঝে, ইসলাম যারা মানে, এই মানুষের কাছে আসল বিষয়, মুখ্য বিষয় মানুষ। সে কোন ধর্মের মানুষ ওটা দেখার দরকার নেই। আলাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মান দিয়েছি। কে বলছে? বলেন বলেন। আমি মুসলমানকে সম্মান দিয়েছি, এ কথা কোরআনে আছে? নেই। মানুষ হিসাবে যারাই পরিচিত, বিবেচিত, পরিগণিত, তাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন। আর আল্লাহর বান্দা হিসাবে আমরাও আপনাদের সম্মান জানাই। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান নিয়ে বাংলাদেশে সবচাইতে বেশি সিনেমিনি খেলা হয়েছে এই 15 বছর। আগামীতে কেউ যেন মানুষের সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলতে না পারে, সেই ব্যবস্থা আমরা করতে চাই। এই কথা বলেন না কেন? এই যে যারা চাঁদাবাজি করেন, এটা মানুষের সম্মান হানি হয় না? আজকেও 2 জায়গায় হয়েছে সকালবেলা, আমি নাম নিলাম না, আপনারা থামবেন। এটা কিন্তু আর আগস্টের 5 তারিখ নেই, এটা এখন মার্চের 5 তারিখ চলছে, না 4 তারিখ, মার্চের 5 তারিখ চলছে। 7 মাস পার হয়ে গেছে। আপনি এখনো যদি মনে করেন না এটা আগস্টের 5 তারিখের আগে আছে, আপনি ভুল পথে আছেন, ভুল ধারণায় আছেন। এখন দেশের মানুষের অনেক কিছু পাল্টিয়ে গেছে। আমাদের বানানো রিপোর্ট হলে আমি বলতাম না, এগুলো সব আন্তর্জাতিক রিপোর্ট। আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা এদেশে ইসলাম কায়েম করতে চাই। তার ভেতরে রকন রেজা একজন। 100 জনের কয়জন? 15 জন। বলেন বলেন। এই যে মার্চের 1 তারিখে রিপোর্ট এসেছে, এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। মাত্র 7 মাসে যদি অবস্থা হয়, আপনি আর 6 মাস যেতে দেন,
যারা এই কথা ছড়িয়েছে যে ইসলাম পন্থীরা এ দেশে 10 ভাগ ভোটও পাবে না, ভোট দিয়ে দেখেন 3 বার তো ভোটই হয়নি। তা আপনি জানলেন কি করে 3 বার ভোট হয়েছে? তো একবারে 154 জন ঘোষণায়, রাতের ভোট দিনের ভোট রাতে হয়ে যায়, ভোটই তো হয়নি, আপনি বুঝলেন কি করে? রিপোর্ট গুলো সব খ্রিস্টান আর ইহুদিরা বানিয়েছে। 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর এই দিন কায়েম হোক। আমার যা মনে হচ্ছে আর 6 মাস যেতে দিলে 100 জনের 100 জন মানুষ বলবে আমরা এই দেশে ইসলাম চাই। কারণ শান্তির ধর্ম ইসলাম, এটা শুধু নাম শুনেছি, দেখি নাই। 54 বছর তো বিভিন্ন জিনিস দেখলামই, কিছুই হয়নি। কথা বলে না কেন? কারো বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মরে গেছে। কারো স্বামী চালিয়েছিল, কারো বউ চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে, আর চাচা এরশাদ চালিয়েছে 9 বছর 10 বছর জেল খেটেছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা দেখা দরকার না? একবার একটু সুযোগ দেওয়া দরকার কোরআনকে। সংসদের কথা যখন বললো, আমি শুধু 1 মিনিট বলছি, আপনি অন্য দিকে নেবেন না। আপনি যদি এখানে থাকেন, আপনার জন্য বলছি, এদেশে 300 এমপি হবে সামনে। 151 জন যদি কোরআনে কারীম বুকে নিয়ে সংসদে যেতে পারে, অ্যাডভোকেট রকন রেজা তার ভেতরে মনে করেন একজন, এরকম 151 জন যদি যেতে পারে, তারপরের দিন সংসদ অধিবেশন, যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে হাত তোলেন, 300 জনের 151 জন হাত তুললে ওটা কায়েম হয়ে যাবে। বাংলাদেশে আর কোনো দিন নামাজের ওয়াজ করা লাগবে না, ভাই সলিমুদ্দিন চলো নামাজ পড়তে যায় না, ও বাধ্য হবে এবং ওর বাবা পর্যন্ত বাধ্য হবে নামাজ। সৌদি আরবে আমি দেখেছি নামাজ পড়বেন না মানে, নামাজের সময় যদি কোনো মুসলমান বাইরে থাকে, আমি নিজে দেখেছি পুলিশ যেয়ে কি পিটানো, এমনকি মরুভূমির ভেতরে সেজদায় ফেলে রাখে 1 ঘন্টা থাক। এই পুলিশ তখন নামাজের জন্য খুঁজে বেড়াবে যে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, কোনটা দেখি। যেই দেখবে যে নামাজ পড়ছে না, এমন পিটানো পিটাবে গোপালগঞ্জের মতো পেছনে লাল হয়ে যাবে। গোপালগঞ্জের মানুষদেরকে শুনলাম এমন পিটানো পিটিয়েছে প্রশাসনে, পেছনে বাঁদরের মতো লাল হয়ে গেছে। ওই সময় শুনেছিলাম যে গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, আর দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কারণ বসে আসবে কি করে? ওইটা তখন ওনারা দায়িত্ব পালন করবে। প্রশাসনের ভেতরে, বিচার ব্যবস্থার ভেতরে, শিক্ষা ব্যবস্থার ভেতরে, স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে যারা আছে, তাদেরকে এখন বিভিন্ন মানুষ উস্কানি দিচ্ছে যে